আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব ব্র্যাক হাইব্রিড ধান ৭৭৭ সম্পর্কে। দর্শক বন্ধুরা, আজকে আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব ব্র্যাক হাইব্রিড ধান ৭৭৭ এর বৈশিষ্ট্য, ধানের চাষাবাদ পদ্ধতি এবং কখন কি পরিচর্যা নিতে হবে, এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ব্র্যাক হাইব্রিড ধান ৭৭৭, এটি একটি উন্নত মানের হাইব্রিড ধান যা দ্রুত ফলনশীল এবং বড় মৌসুমে চাষের জন্য উপযোগী। এটি সাধারণত ১৩০ থেকে ১৩২ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এবার ব্র্যাক হাইব্রিড ধান ৭৭৭ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান। বোরো ও আউশ উভয় মৌসুমে এটি চাষাবাদ করা যায়। অন্যান্য জাতের তুলনায় কম সময়ে প্রায় ১৩০ থেকে ১৩৫ দিনের মধ্যে এর ফলন সংগ্রহ করা যায়। এ জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। এ জাতের ধানের শীষ অনেক লম্বা। ধান আকারে চিকন এবং সুগন্ধিযুক্ত হয়ে থাকে। সাধারণত ১২ থেকে ১৫টি কুশি হয় এবং গাছ প্রতি গড় উচ্চতা ১০১ থেকে ১০৫ সেন্টিমিটার হয়ে থাকে। এ জাতের ধানের কাণ্ড শক্ত থাকার কারণে ঢলে পড়ে না। সাধারণত হেক্টর প্রতি ১.৫ থেকে ২ টন পর্যন্ত ফলন পাওয়া যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আসি ব্র্যাক হাইব্রিড ধান ৭৭৭ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। জমিতে ৪ থেকে ৫ বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমির আগাছা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে মাটি শোধন করে নিতে হবে। বড় মৌসুমের জন্য সাধারণত কার্তিক মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের মধ্যে এবং আউশ মৌসুমের জন্য ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মধ্যে বীজ বপন করা যায়। প্রতি একর জমির জন্য ১৫ থেকে ২০ কেজি বীজের প্রয়োজন হয়। বীজতলায় চারা গজানোর পর ২১ থেকে ২৫ দিনের মধ্যে মূল জমিতে রোপণ করতে হয়। জমিতে প্রয়োজনীয় পানি দিয়ে কাদা তৈরি করে নিতে হবে। প্রতি গোছায় ২ থেকে ৩টি চারা রোপণ করতে হবে। রোপণের সময় চারা থেকে চারার দূরত্ব ২০ থেকে ২৫ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছার দূরত্ব ১৫ থেকে ২০ সেন্টিমিটার রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আসি সার ব্যবস্থাপনা। জমির উর্বরতা ও মাটি পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে সার প্রয়োগ করতে হবে। সাধারণত ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও দস্তা সার ব্যবহার করা হয়। সারের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানতে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন। সেচ ব্যবস্থাপনা। জমিতে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে, বিশেষ করে রোপণের পর, ফুল আসার সময় এবং ধান পাকার সময় সেচ ব্যবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। জমিতে রসের অভাব হলে সেচ দিতে হবে। জমিতে কখন সেচ প্রয়োজন, কখন সেচ দিতে হবে এটি নির্ধারণ করার জন্য আপনারা চাইলে এডব্লিউডি পদ্ধতি ফলো করতে পারেন। রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা। জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এতে করে রোগ ও পোকামাকড়ের আক্রমণ হলে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করতে হবে। বিশেষ করে ব্লাস্ট, মাজরা পোকা, গান্ধী পোকা এবং ধান থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ফসল সংগ্রহ। ধান পাকার পর প্রায় ১৩০ থেকে ১৩৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ করতে হবে। ধান কাটার পর ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে বিশেষ কিছু সতর্কতার কথা আপনাদের জানিয়ে রাখি। জমিতে প্রয়োজনীয় পরিচর্যা নিলে ভালো ফলন পাওয়া সম্ভব। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। সঠিক সময়ে সার, কীটনাশক এবং সেচ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ব্র্যাক হাইব্রিড ধান ৭৭৭ বৈশিষ্ট্য, জমি তৈরি, বীজ বপন, চারা রোপণ, সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ
ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার মাঝে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।